চাকরি নেই শুনে লাইভে কাঁদলেন সংবাদ উপস্থাপিকা। ইসরায়েল চ্যানেল ওয়ান টেলিভিশনে খবর পড়ছিলেন সংবাদ উপস্থাপিকা গিউলা ইভেন। খবর পড়ার এক পর্যায়ে নিজের ও সহকর্মীদের চাকরি হারানোর খবর শুনে কেঁদে উঠলেন তিনি, আর সেই ভিডিও ক্লিপটি অনলাইনে ভাইরাল হয়ে যায়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ খবর জানায়। ইসরায়েল সরকার সংস্কারের অংশ হিসেবে টেলিভিশন চ্যানেলটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। ভিডিও ক্লিপে দেখা যায় গিউলা ইভেন কাঁপা কাঁপা কণ্ঠে বলছেন, পার্লামেন্টের বিবৃতি অনুযায়ী আমরা এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিচ্ছি। আসলে আজ রাতেই আমাদের শেষ নিউজ প্রোগ্রাম, তাই এই প্রোগ্রামের অবশিষ্ট অংশ অপ্রাসঙ্গিক। গিউলা ইভেন জানান, দিন শেষে তাদের অনেক সহকর্মী চাকরি হারাচ্ছেন। আমি আশা করি তারা নতুন চাকরি খুঁজে পাবেন। কিছুদিনের মধ্যে ইসরায়েলি চ্যানেলটি বন্ধের ইঙ্গিত পেয়েছিলেন কর্মীরা, তবে সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময় তাদের জানা ছিল না। সেদিন আকস্মিকভাবে টেলিভিশন চ্যানেল বন্ধের খবর শুনে হতবিহ্বল হয়ে পড়েন গিউলা ইভেন। পরে ইভেনের অন্যান্য সহকর্মীরাও টেলিভিশন পর্দার সামনে এসে প্রিয় কর্মস্থল ছাড়ার বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। ভিডিও ক্লিপটি চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে গত 9 মে পোস্ট করা হয়, যা দেখেছেন 3.5 লাখ মানুষ। শেয়ার হয়েছে প্রায় 2000, প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় 5000 জন। এদিকে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক লড়াইয়ের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আকস্মিকভাবে রাষ্ট্রচালিত টেলিভিশন চ্যানেলটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, সংস্কারের অংশ হিসেবে চ্যানেলটি বন্ধ করা হচ্ছে, তবে এর বিকল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে। চ্যানেলটির স্টাফ ও বেসরকার বিরোধী আইন প্রণেতারা মিডিয়ার এমন নিয়ন্ত্রণের জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।